আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি 6 সেট পেডিকুট কিভাবে সঠিক নিয়মে কাটিং ও সেলাই করবেন। আজকের এই ভিডিওতে দেখাবো সঠিক নিয়মে কিভাবে 6 সেট পেডিকুটের পার্টগুলো বের করবেন। তো দেখেন, আমরা যখন বেল লাগাই আমাদের বেল্টের জন্য আমরা ফাড়া তৈরি করব। 6 সেট পেডিকুটের জন্য কিভাবে ফাড়া তৈরি করতে হবে সঠিক নিয়মে দেখাবো। এখানে শুধু আপনাদের মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন কাটিং ও সেলাইটি করে দেখাই। একটি পেডিকুট কাটার জন্য এখানে আমরা 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। তো দেখেন 2 গজ 2 গিরা কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমরা সুন্দর করে ওপেন করে নেব। এই দেখেন আমরা এইভাবে কাপড়টাকে ওপেন করে এইভাবে ওপেন করে আমরা 2 বাসে ভাঁজ করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা এই যে একটা ডবল ভাঁজ করে নিয়েছি। তো দেখেন আবার আমরা এইভাবে 4 পার্টে একটা ভাঁজ করব। তো দেখেন এখানে কিন্তু মোট 4টা পার্ট নিয়েছি। এই দেখেন এই যে 4টা পার্ট নেওয়ার পর কাপড়টাকে আমাদের সমান করে নিতে হবে। তো দেখেন কাপড়টাকে এইভাবে সমান করে নেওয়ার পর আমাদের উপরে সোজা করে মার্জিন করতে হবে। তো আমরা উপরে একটা সোজা করে মার্জিন করব। তো দেখেন এইভাবে মার্জিন করার পর আমাদের 1/2 ইঞ্চি কাপড় রেখে আরেকটা মার্জিন করতে হবে। তো দেখেন এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা মার্জিন করে নিয়েছি। তো একটি মার্জিন করার পর এখান থেকে ধরে আমাদের লম্বার মাপটি দিয়ে দিতে হবে। তো দেখেন আমরা উপরে বেল্টের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে দেবো এখান থেকে। তো আমরা বেল্টের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা এইভাবে লম্বাটা ধরবো। তো দেখেন আপনি যদি 2 গিরা কাপড় দিয়ে একটি পেটিকোট কাটিং করেন তাহলে কিন্তু এখানে ফুল লম্বাটাই আপনাকে দিতে হবে। তো দেখেন আমি এটা লম্বাটা দেব 37। তো আমি এখান থেকে 37-এ মার্জিন করব। নিচ সেলাই করার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। তো দেখেন এইভাবে রেখে আমরা সোজা করে কাটিং করে নেব। তো দেখেন এই পাশে কাটিং করে নিয়েছি, এই পাশেও সোজা করে কাটিং করে নেব। তো দেখেন এইভাবে কাটিং করে নেওয়ার পর আমরা এখন আমাদের পার্টগুলো বের করব। তো আমাদের কিন্তু এখানে 6টা পার্ট বের করতে হবে। তো আমরা পার্টটা কিভাবে বের করি এটা অবশ্যই ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে, তাহলে সঠিক নিয়মে বুঝতে পারবেন কিভাবে একটি 6 সেট পেটিকোটের পার্ট বার করবেন। পেটিকোটের পার্ট বার করার আগে আমাদের জানতে হবে যে আমরা পেটিকোটের কোমরটা কত ইঞ্চি দেব। তো দেখেন এই পেটিকোটের কোমরটা দেবো আমি 38 ইঞ্চি। আর সেলাইয়ের জন্য আমাদের এখানে আরও 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। মেন কোমরটা দেবো 38। তো আমরা যদি 2 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বেশি নেই তাহলে হবে 40-এ আপনারা 8 ভাগ করতে হবে। তো দেখেন 40-এ যদি 8 ভাগ করি তাহলে হবে 5 ইঞ্চি করে। তো আমরা কিন্তু পার্টগুলো 5 ইঞ্চি করে দেব, তাহলে কিন্তু আমাদের সঠিক নিয়মে 38 ইঞ্চি কোমরের জন্য একটি পেটিকোট কাটিং করতে পারবো। আপনারা এইভাবে ভাগ করে নিতে পারবেন। তো দেখেন এই যে 40-এর মধ্যে এইভাবে ধরবেন, ধরার পর এখানে 8 ভাগ করবেন। তো দেখেন এখানে 4 ভাগ করেছি, আবার যদি আরেকটা ভাঙা দিই তাহলে এখানে আমাদের 8 ভাগ হয়ে যাবে। তারপর এখানে আপনারা দেখবেন এক পার্ট কত ইঞ্চি এসেছে। তো দেখেন একটা পার্ট এসেছে 5 ইঞ্চি, 5 আর 40। তো দেখেন এইখান থেকে আমরা 5 ইঞ্চিতে মার্জিন করব। এই দেখেন 5 ইঞ্চিতে মার্জিন করেছি। 5 ইঞ্চিতে এক সাইডে কিন্তু আমরা 5 ইঞ্চিতে মার্জিন করার পর আবার দ্বিতীয় পাশে কিন্তু আমাদের 5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো আমরা এই সাইডে 5 ইঞ্চিতে মার্জিন করলে আবার কিন্তু এই সাইডে করব না, আমরা কিন্তু এই সাইডে 5 ইঞ্চিতে মার্জিন করব। এই দেখেন এইখানেও 5 ইঞ্চিতে মার্জিন করেছি। তাহলে কি হলো, এখানে 5 ইঞ্চিতে মার্জিন করলাম, আবার এই পাশে 5 ইঞ্চিতে মার্জিন করলাম। এইভাবে মার্জিন করার পর এই মার্জিনটাকে আমাদের আড়াআড়ি করে টেনে নিতে হবে। তো দেখেন এই যে আমরা এইভাবে ফিতাটা রাখবো। এই দেখেন এইভাবে ফিতাটা রেখে কিন্তু আমরা মার্জিনটাকে সোজা করে টেনে নেব। এই যে এইভাবে কিন্তু আমাদের মার্জিনটা টেনে নিতে হবে। এই দেখেন এইভাবে কিন্তু আপনাদের মার্জিনটা সোজা করে টেনে নিতে হবে। তাহলে দেখেন এখানে আমরা কত নিয়েছি, 5 ইঞ্চি নিয়েছি, আবার এই পাশে আমরা 5 ইঞ্চি নিয়েছি।
তাহলে এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটি পেটিকোট মার্জিন করে নেবেন। তো মার্জিন করে নেওয়ার পর শুধু আমাদের এদিক দিয়ে কাটিং করতে হবে। তো দেখেন এইভাবে কাটিং করার পর আমাদের এই পাটটাকে এর সাথে মিলাতে হবে এইভাবে। তো দেখেন এই যে আমরা এইভাবে এটাকে মিলিয়ে নেব। তো দেখেন এইভাবে মিলিয়ে নেওয়ার পর আপনারা এই যে দেখেন এখানে আমরা কয়টা পার্ট কেটেছি, 2 3 4 আর এখানে আছে 4, 8টা পার্ট কেটে নিয়েছি। 8টা পার্ট কাটার পর দেখেন এখানে কিন্তু মোট 6টা পার্ট হয়েছে। এই 2টা পার্টে কিন্তু মাঝখান দিয়ে কখনোই কিন্তু জয়েন নাই। তারপর দেখেন এইভাবে কাটার পর এখানে কিন্তু আমাদের হালকা একটু রাউন্ড দিতে হবে। এখানে কিন্তু আমরা হালকা একটু ডাউন করে দেব। এই যে উরুপ সাইডটা আছে, উরুপ সাইডের উপর কিন্তু আপনাদের এইভাবে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এই যে এইভাবে আমাদের ডাউন করে দিতে হবে। তারপর দেখেন এইভাবে ধরে আমাদের এইখান থেকে ফিতাটা এইভাবে ধরতে হবে। ধরার পর দেখেন এই যে আমরা এইভাবে সোজা করে কাটিং করে নেব। তারপর কিন্তু আমাদের সেলাই করার সময় কোনো ছাটার প্রয়োজন পড়বে না। তো দেখেন এইখান থেকে ধরে আমরা এইদিকে মাপ দিয়ে দেখব এখানে 35 ইঞ্চি আছে। তো আমরা 35-এ একটা মার্জিন করব, আবার এইভাবে ফিতাটা অ্যাঙ্গেল করে আরেকটা মার্জিন করব। এই দেখেন এই যে এইভাবে। তারপর আমরা এই যে এইভাবে কিন্তু সোজা মার্জিন টেনে নেব। এভাবে যদি আমরা কাটিং করে নেই, সেলাই করার পরে কিন্তু আমাদের আর কাটিং করার প্রয়োজন নেই, জাস্ট আমরা সেলাই করে নেব। তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু কিভাবে একটি 6/7 পেটিকোটের পার্ট বার করতে হবে এবং কিভাবে কাটিং করতে হবে আমি কিন্তু পার্টগুলো বের করে নিয়েছি। এখন আমি বেলটা কাটিং করব। আপনি যখন 2 গজ 2 গিরা কাপড় দিয়ে একটি পেটিকোট কাটিং করবেন, আপনাদের কিন্তু হয়তো সাইড থেকে বেল বার করতে হবে, আর না হলে কি করতে হবে, বেল্টের কাপড় অবশ্যই বেশি নিতে হবে। তো দেখেন আমি এটার সাইড থেকে বেল্টের কাপড় বের করে নিয়েছি। এখন শুধু মাপ দিয়ে বেলটা কেটে নেব। তো আমাদের বেলটা কত দিতে হবে, 38। তো দেখেন এখানে মোট 38ই আছে। তো এটা দিয়ে কিন্তু বেল হয়ে যাবে। তো আমরা এখানে কোনো কাটিং করার প্রয়োজন নেই, এখানে যতটুকু বেল আছে আমাদের পুরোটা বেলটি লাগবে। তো আমরা এইভাবে এটা রেখে দেবো, সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন সঠিক নিয়মে আমি দেখিয়েছি কিভাবে একটি পেটিকোট কাটিং করবেন। কাটিং করার সঠিক নিয়মে আমি দেখিয়েছি কিভাবে একটি পেটিকোট কাটিং করবেন, এবং কাটিং করার পর আমি সঠিক নিয়মে কিভাবে একটি পেটিকোট সেলাই করবেন। তাহলে চলেন সেলাইটা করে দেখাই। আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে একটি 6/7 পেটিকোট সেলাই করবেন। A to Z এই ভিডিওতে দেখাবো। তাহলে চলেন সেলাইটা করে দেখাই। এখানে মোট 6টা পার্ট কাটা আছে। তো দেখেন এই যে এই পার্টটি হচ্ছে মাঝখানে থাকবে, এটি হচ্ছে বড় পার্ট, ঠিক আছে। এখানে 4টা পার্ট আছে। তো দেখেন এই 2টা পার্ট থেকে আমরা একটা পার্ট নেব। তো দেখেন এই যে একটা পার্ট নিয়েছি, নেওয়ার পর আমরা ছোট 2টা পার্ট 2 সাইডে জয়েন দেব। তো আমরা সবার প্রথমে এই সাইডে একটা পার্ট জয়েন দেব। তো দেখেন এই যে একটা ছোট পার্ট নিয়েছি, এটা কিন্তু আমরা উরুপ মিলিয়ে জয়েন দেব। তো দেখেন এটা উরুপ এটা উরুপ, কিন্তু 2টা মিলিয়ে আমরা এইভাবে জয়েনটা দেব। তো দেখেন এইখানে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে সেলাই করতে হবে। তো দেখেন এইভাবে সেলাই করার পর আমরা এই কাপড়টাকে উল্টিয়ে নখ দিয়ে সুন্দর করে ভেঙে নেব। তো দেখেন এই পাশে একটা পার্ট জয়েন করেছে, ওই পাশে আরেকটা পার্ট জয়েন করতে হবে। তো আমরা এই পার্টটা উল্টিয়ে নেব। তো দেখেন এই পাশে আরেকটা পার্ট জয়েন করব। তো আমি এই যে আরেকটা ছোট পার্ট নিয়ে নিব। এই দেখেন এই যে আরেকটা ছোট পার্ট নিয়েছি, এই যে একটা ছোট পার্ট, এই পার্টটা আমরা এখন নিচের দিকে রাখবো, ঠিক আছে, আর বড় পার্টটা আমরা উপরের দিকে রাখবো।
এইভাবে রেখে আমাদের সেলাই করতে হবে। তাহলে দেখেন এইখানে কিন্তু আমরা দুইটা পার্ট জয়েন দিয়ে নিয়েছি, এই পাশে একটা লাগিয়েছি, এই পাশে একটা পার্ট লাগিয়েছি। তো আমরা দ্বিতীয় পার্টের কাজটাও একইভাবে করব। এই যে একটা পার্ট বড় পার্ট নিয়েছি, বড় পার্ট নেওয়ার পর এই দুই সাইডে আমরা আবার দুটো ছোট পার্ট লাগাবো। তো একইভাবে আমরা লাগাবো, সেম ভাবে ওটার মতো আপনাদের এটাও একইভাবে লাগিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে আমরা দ্বিতীয় পার্টটাও কিন্তু একইভাবে লাগিয়ে নিয়েছি। একইভাবে লাগানোর পর দেখেন এখানে আমাদের ফাড়া তৈরি করতে হবে। তো আমরা এখানে কতটুকু ফাড়া তৈরি করব, 4.5 ইঞ্চি ফাড়া তৈরি করব। তো আমরা এইভাবে মার্জিন করার পরে আমরা এইভাবে কাটিং করে নেব। দেখেন এই যে আমরা 4.5 ইঞ্চি পর্যন্ত এইভাবে কাটবো। কাটার পর এদিকে একটু ওইদিকে একটু কাটবো। কাটার পর আমরা এটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর দেখেন এইভাবে প্রথমে একটা ভাঙা দেব, তারপর আরেকটা এইভাবে ভাঙা দেব, দিয়ে কিন্তু আমরা এইভাবে সেলাইটা করব। তারপর একইভাবে কিন্তু আমাদের এই পাশেও একইভাবে দিতে হবে। দেখেন এইভাবে দেওয়ার পর আমাদের এই মুখটা একটু বন্ধ করে দিতে হবে। তারপর দেখেন সঠিক নিয়মে কিন্তু ফাড়াটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর দেখেন এখন আমরা ওই বড় পাটটা আবার এখানে নিব। তো দেখেন এই যে দুটা পাট নিয়েছি, এই যে দুটা পাট, এই দুটা পাটকে আমরা একসাথে এইভাবে রাখবো। রাখার পর সাইড দিয়ে সেলাই করে নেব। এইভাবে দুটা সাইড সেলাই করার পরে আমরা পেটিকোটটাকে উল্টিয়ে নেব। তো দেখেন এইভাবে পাটটি জয়েন দেওয়ার পর আমাদের উপরে বেল্টটা লাগাতে হবে। এই দেখেন এখানে 38 ইঞ্চি লম্বা বেল্ট তৈরি করেছি। এখানে আমাদের একটু জয়েন দেওয়া লাগছে। তো দেখেন আমরা একটু জয়েন দিয়ে এখানে বড় করে নিয়েছি। তারপর দেখেন এই যে এইভাবে আমরা মাপ দিয়ে দেখব বেল্টটা সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে বেল্টটা লাগিয়ে নেবেন। তো দেখেন তো দেখেন আমি যে বেল্টটা তৈরি করেছি একদম পারফেক্ট ঠিক আছে। তো আমি এখন লাগিয়ে নেব। তো দেখেন এই যে পাটটা আমরা এইভাবে রাখবো, বডি পার্টটা এইভাবে রাখবো। রাখার পর দেখেন এই যে বেল্টটা নিয়েছি, বেল্টটা আমরা নিচের দিকে রাখবো। এই দেখেন এই যে বেল্টটা নিচের দিকে রেখেছি, এটা কিন্তু বাউ আর এটা কিন্তু উল্টা। তো আমরা বেল্টটা এই যে এইভাবে রাখবো। রাখার পর দেখেন এই যে পাটটা উপরে নিয়ে আসবো। এই যে পাটটা উপরে নিয়ে আসলাম, বেল্টের উপরে পাটটা থাকবে, বেল্টটা নিচের দিকে থাকবে। এইভাবে কিন্তু আমাদের বেল্টটা লাগাতে হবে। তারপর দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা সমান করে বেল্টটা লাগাবো। তো দেখেন এইভাবে বেল্টটা লাগিয়ে নেওয়ার পর আমাদের হাত দিয়ে এদিকে ভেঙে নিতে হবে। তো আমরা নখ দিয়ে ভেঙে নেব। তারপর দেখেন এই যে এটা কিন্তু উপর দিকে চলে এসেছে সেলাইটা। তারপর কি করব, আমরা এই পাশে আরেকটা ভাঙা দেব। এইভাবে এইভাবে আপনারা একটা ভাঙা দিবেন। তো দেখেন এইভাবে ভাঙা দেওয়ার পর আমরা এইভাবে ডবলে আরেকটা ভাঙা দিব। তাহলে কিন্তু এখানে আমাদের বেলটা জয়েন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বেলটা উপরের দিকে আসবে।
আপনারা যদি ভিডিওটা বুঝতে কষ্ট হয় তাহলে আবার ভিডিওটা দেখে সঠিকভাবে কাজটা করবেন। তারপর দেখেন এই যে বেল্ট লাগানোর সময় আমাদের বেল্টের কাপড়টা একটু লুম দিতে হবে আর নিচের পাটটাকে একটু টান করে রাখতে হবে, এইভাবে রেখে আমাদের বেল্টটা লাগাতে হবে। তারপর দেখেন এইভাবে একটা সেলাই দেওয়ার পর এখান দিয়ে আমাদের আরেকটা সেলাই দিতে হবে, এখান দিয়ে এক চাপ দাবিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। এই দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আমাদের পেটিকোটে বেল্টটা লাগাতে হবে। বেল্টটা লাগানোর পর দেখেন এই যে দুইটা পার্টকে আমরা একভাবে রাখবো, এভাবে রেখে আমরা এইভাবে মাপ দেবো নিচটা। তো দেখেন এই যে এইভাবে বাস করেছি, বাস করে দেখবো এখানে যদি বাঁকা তেরা থাকে তাহলে অবশ্যই কেটে সোজা করে নেবেন। তো দেখেন হালকা একটু বাঁকা তেরা আছে, আমি কেটে সোজা করে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের হালকা একটু রাউন্ড দিতে হবে। তো দেখেন আমরা কিন্তু হালকা একটু রাউন্ড দিয়ে দিয়েছি। তারপর দেখেন আমাদের নিচটাকে সেলাই করতে হবে। তো আমরা কি করব, এইভাবে একটা ভাঙা দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিব। তো দেখেন এইভাবে একটা সেলাই দেওয়ার পর এখানে আমাদের 1 ইঞ্চি চওড়া করে আরেকটা সেলাই দিতে হবে। তো এই চওড়াটা আপনারা একটু বেশিও দিতে পারবেন, একটু কমও দিতে পারবেন। তো দেখেন আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিব। তারপর দেখেন এইভাবে 1 ইঞ্চি পরিমাণ ধরে আমাদের পুরোটা একইভাবে সেলাই করতে হবে। তো দেখেন এইভাবে সেলাই করার পরে আমাদের কিনার দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তো আমরা কিনার দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের একটি পেটিকোট সেলাই করতে হয়। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।